আপনারা কলগুলো দেখতে পাচ্ছেন, লাল, নীল, হলুদ, সবুজ, মেটাল সব কিছু। আর এদিকে ক্যারেটের মধ্যে, কার্টুনের মধ্যে রাখা সব মাল। ঠিকই ধরেছেন, এটা হচ্ছে আর দাস বাক্সরা বড়জমাঠ রাজুদার কোম্পানি, যেটা আর দাসের হুইল বা কল নামে পরিচিত। বাংলা কলের দুনিয়ায় বর্তমানে এই কলগুলি বেশ নাম করেছে। এর ডুপ্লিকেটও মাঝে বাজারে এসে গেছে, আপনারা হয়তো দেখেছেন বা শুনেছেন। আর আমরা কিন্তু কোনো ওই গুছিয়ে সাজিয়ে ভিডিও করব না বা দেখাবো না, যেরকম পড়ে আছে সেইভাবেই ভিডিওটা তুলব। আর আজকের মূল উদ্দেশ্য এই ভিডিওটি নয় যে রোজ রোজ একই কল একই জিনিস আপনার সামনে তুলে ধরছি। আজকে আমরা যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে একজন শিকারীর হাতে যখন এই জাতীয় একটি কল থাকে, বা যে কোনো প্রোডাক্টই হোক এই কোম্পানির, সে যখন ব্যবহার করতে করতে সময়ের শেষে একটু পরিবর্তন আসে। হয়তো দেখা যাচ্ছে এই যে চাবিটা আছে, চাবিটা একটু ঢিলা হয়ে গেল, বা সুতো টানার সময় হয়তো ব্যাকে ঘুরে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি সহজেই ঘরে বসে কিভাবে এটাকে ঠিক করে নিতে পারবেন সেটাই আজকে তুলে ধরব। এর ইনার পার্ট কী কী আছে সেগুলোও আপনারা জানেন। ইনার পার্টের মধ্যে কথা বলতে গেলেই এই রিলের অংশটি হচ্ছে সম্পূর্ণ একটি সলিড মেটালকে কেটে তৈরি করা। তার মধ্যে এই যে অংশটি আছে এটি নিয়ে আগেও কথা বলেছি। এখানে একটি প্যাঁচ আছে, এই প্যাঁচের মধ্যে উল্টোভাবে চাবিটি বসে, তার উপরে স্ক্রুটা বসে, তারপর কিন্তু আপনার চাবিটি লাগে কলের সঙ্গে। আর এই অংশটি লাগার পর এর পাশের যে গ্যাপটি থাকে সেই গ্যাপটি কিন্তু আপনি দেখুন, সুতো কিন্তু কলের ভেতরে যাবে না। এবং আপনারা জানেন এই কোম্পানির তরফ থেকে একটি চ্যালেঞ্জও দেওয়া আছে। চ্যালেঞ্জটি হচ্ছে, কেউ যদি সুতো লাগিয়ে মাছ খেলাতে গিয়ে এই ড্রাম ফাটিয়ে ফেলেন তাহলে তাকে ফ্রি দেওয়া হবে কল, বা তার 3 গুণ পয়সা তাকে দেওয়া হবে। এটা কিন্তু এখানকার চ্যালেঞ্জ। তো আজকে আমরা আর এইসব জায়গায় যাব না। আমরা যেই জিনিসটি দেখাবো সেটা হচ্ছে আপনি ঘরে বসে এই কলের পরিচর্যা কিভাবে করতে পারবেন, অর্থাৎ একটি কলকে খুলে তার ভিতরের পার্টগুলিকে কিভাবে টেনশন দিলে সেটি আবার আপনার নূতনের মতো হবে সেটাই কিন্তু তুলে ধরব। আর এই কল সম্পর্কে কিছু কথা আপনারা কিভাবে পেতে পারেন না পারেন, অনলাইনে বা ঘরে বসে আপনারা পাবেন কিনা, সেগুলি সরাসরি রাজুদার কাছ থেকে আমি জেনেও নেব। এর আগেও জানিয়েছি। আর কি ধরনের ফাইবার ব্যবহার হচ্ছে, কি ধরনের বিয়ারিং থাকছে, সেটা দেশি না বিদেশি না লোকাল, সেটাও কিন্তু আমরা আজকে জেনে নেব। যেটা আমার জানার বিষয়বস্তু আছে সেটা হচ্ছে, এই যে কলগুলো তুমি বানাচ্ছ, এখানে যে ফাইবারগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে ধরো সবুজ বা লাল বা তোমার হলুদ, এই যে ফাইবারগুলো যেগুলো ব্যবহার করছো, এগুলো সাধারণত কোথাকার? এটা কি আমাদের এখানকার না বাইরের? না, এগুলো ইন্ডিয়ান প্রোডাকশন কোনো কিছুই নয়। বড়বাজার বা কলকাতা অনেক জায়গায় ফাইবার পাওয়া যায়। তো সেই সব কিছু লোক আছে যারা ডিস্ট্রিবিউটারশিপ নেয়, তাদের কাছ থেকেই আমরা পারচেস করি। এই মালটা আসে চায়না, ইন্ডিয়ান প্রোডাকশন নয়, এটা চায়নার প্রোডাক্ট। আর ভেতরের যে বিয়ারিংটা তুমি ব্যবহার করছো, এই বিয়ারিংটা কোথাকার? সব চায়নার। আচ্ছা, মানে মেকানিজমটা ইন্ডিয়ান, প্রোডাক্টগুলো যেগুলো প্রয়োজন পড়ছে সেগুলো চায়না থেকে আসছে। তার মধ্যে ভালো মন্দটা বাছাই করার দায়িত্ব আমাদের। আচ্ছা, অবশ্যই চায়না প্রোডাক্টের মধ্যেও কিছু খারাপ কিছু ভালো থাকে, সেই ভালো মন্দটা বাছাই করে নিয়েই এই প্রোডাক্টটা তৈরি করছো। আমি বলবো যে এটা আমাদের ইন্ডিয়ায় প্রোডাকশন হয়েছে, আমি দেখাতে পারবো না। আর আমি এটাও বলবো যে এটা চায়নায় প্রোডাকশন হয়েছে, সেটাও কিন্তু আমি দেখাতে পারবো। পুরোটাই তোমার কাছে শোনা কথা। এবং নয়, আমার যে মহাজন আছেন তিনি কিন্তু চায়না থেকেই মালটা পারচেস করেন। ঠিক আছে। আর আপনাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দেই, এই যে দেখুন, ক্যারেট বোঝাই সমস্ত মাল রেডি হওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এদিকে তাকালেই বুঝতে পারবেন। তার সঙ্গে সঙ্গে যে কাজ এখানেই হয় সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, তার বিভিন্ন লেদ মেশিন সবটাই রয়েছে এখানে। আর এখানে কিছু কাটিং হওয়া মালও কিন্তু আমরা
দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু সম্পূর্ণ হনুমান মন্দির, বাক্সরা, সাঁতরাগাছি, বড়জ মাঠ, এটা হচ্ছে এখানকার ঠিকানা। আর আমি লোকেশন ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং কন্ট্যাক্ট নাম্বার সবটাই দেওয়া থাকবে। আপনারা কিন্তু যদি কোনো প্রোডাক্ট পারচেস করতে চান তাহলে সরাসরি ওনার সঙ্গে কথা বলতে পারেন। এছাড়া কুরিয়ারের সাহায্যে এবং হোম ডেলিভারি আছে কিনা সেটাও আমি জেনে নিচ্ছি। তবে কুরিয়ার ব্যবস্থা আছে, সারা ভারতবর্ষের সব জায়গায় কুরিয়ারে মাল কিন্তু ডেলিভারি করা হয়। দাদা, এই যে মাল তুমি বিভিন্ন জায়গায় পাঠাচ্ছ সেটা তো সাধারণত কুরিয়ারের মাধ্যমে, তাই তো? হ্যাঁ, আমার কাছে যারা আসে খুচরো পাইকারি তাদের তো মাল সেটা আমরা সরাসরি তুমি ঘর থেকে supply দিচ্ছ? দিচ্ছি। এছাড়া কুরিয়ারের মাধ্যমে মাল যায় আমাদের। আচ্ছা, অনেকে হোম ডেলিভারি চায়, যে বাড়িতে ঘরে বসে অর্ডার দিলে বাড়িতে মাল পেয়ে যাবে, এটা কি হ্যাঁ, সম্ভব? সেটাও তো এই একই, মানে কুরিয়ার ছাড়া তো হোম ডেলিভারি সম্ভব নয়। না, যেমন ডিটিডিসি বা আদার্স যেগুলো রয়েছে এগুলো অনেক ক্ষেত্রে হয়, যেমন একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত গিয়ে নিয়ে আসতে হয়। আবার কিছু ডেলিভারি আছে যেগুলো একদম সোজা বাড়ির দরজায় গিয়ে নক করে দিয়ে আসে। তা সেটা কি বাড়ির দরজায় একদম গিয়ে নক করে দিয়ে আসার ব্যবস্থা করছো? হ্যাঁ হ্যাঁ, সেরকমও হয়। আর পোস্ট অফিস হলে বাড়িতেই পৌঁছাবে। আচ্ছা, পোস্ট অফিসের মারফত হলে বাড়িতেই পৌঁছাবে। আর আমাদের কোনো ক্যাশ অন ডেলিভারি হয় না, আগে ক্যাশ পেমেন্ট করতে হয়, দিয়ে অ্যাড্রেস পাঠাতে হয়, তারপরেই আমরা মাল ডেলিভারির জন্য প্যাকিং করি। তাহলে সবার প্রথম ক্যাশটা পাঠিয়ে দিতে হবে, তারপরেই ডেলিভারিটা পাবেন। ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা না। নেই। আচ্ছা, ঠিক আছে দাদা, এবার আমরা তাহলে আমাদের যে পার্ট আছে, যে কিভাবে একটি কলকে আপনি পরিচর্যা করতে পারেন ঘরে বসে, সেদিকেই চলে যাব। তো যেটা বলেছিলাম, শিকারী বন্ধুদের হাতে যখন পুকুর পাড়ে এই কলগুলি থাকে তখন বিভিন্ন কারণে বিভিন্ন সময় ব্যবহার হতে হতে তার একটা ডেপ্রিসিয়েশন ভ্যালু চলে আসে এবং কলটি হয়তো লুজ হয়। তো সেক্ষেত্রে কিভাবে সেটিকে আমরা ঠিক করতে পারি, আমরা কিন্তু আজকে সরাসরি একটি কলকে কি বলা যায় পুরো সার্জারি করে দেখব যে তার মধ্যে অবস্থা কি আছে। তোরা যদি আমাকে যদি একটা পুরো কল খুলে তার পুরো ভেতরের ম্যানুফ্যাকচার এবং কিভাবে সেটাকে ঠিক করা যায় একটু দেখাও, খুব ভালো হয়। প্রথমেই নমস্কার আমার শিকারী বন্ধুদের। আর শিকারী বন্ধুদের এই জন্যেই প্রত্যেকবার নমস্কার জানাই। শিকারী বন্ধুরাও আমার খুব কাছের। আর তার থেকেও প্রথম আমি জানাই পাঁচুবাবু, খগেনবাবু, আর রিসেন্ট আমার মা মারা গেছেন, হ্যাঁ, তো ওনাদের শ্রদ্ধা করে এই আমার ভিডিওটা চালু করব বা আপনাদের দেখাবো। এ দেখুন, আমি বাজার থেকে কিনে আনা এইরকম ধরনের একটা হুইল আমি একটা কিনে এনেছিলাম। এতে অনেক কিছু আছে, দেখবেন। এই দেখুন, এটা এখন খোলা আছে, আওয়াজ হচ্ছে না। তো তাতে করে এই দেখুন আওয়াজ হবে, ব্রেক হবে, অনেক কিছু হবে। আমার কিন্তু আওয়াজও হয় না, সেরম কিছু নয়। ওই লোকে বলে যে বোবার শত্রু নেই, ঠিক আছে, মানে একটু রসিকতা করে ফেললাম, বলে বোবার শত্রু নেই। তো তাতে করে আমি খগেনবাবু, পাঁচুবাবুর কিছু কনসেপ্ট নিয়ে আমি এই হুইলটা বানানোর চেষ্টা করেছি। তো এখন শিকারী বন্ধুদের কাছে আছে। না, অনেক শিকারী বন্ধুর কাছে এটা শুনেছি যে এটা খুব মানে ইজি টু ইউজ, খুব সহজেই ব্যবহার করা যায় এবং খুব সহজেই নাকি এটাকে বাড়িতে বসেও এটাকে আমরা ঠিক করতে পারি। হ্যান্ডেলে দেখুন এই একটা স্ক্রু ওইটাতেও লাগানো আছে, এই একটা স্ক্রু লাগানো আছে, আমারও লাগানো আছে একদম। এই দেখুন আমার হ্যান্ডেলটা পেঁচে আছে, আর এই হ্যান্ডেলটা লাগানো আছে পল সিস্টেম। আপনাদের খুলে দেখাচ্ছি। এটা আছে দেখুন, এই পল সিস্টেম, জাস্ট পল সিস্টেম, ঠিক আছে, টানলেই বেরিয়ে আছে। তো তাতে করে আমি দেখলাম পলের থেকে এই প্যাঁচ সিস্টেমটা কিন্তু অনেকটা ভালো, অনেক সেফ। মানে এই স্ক্রুটা যদি হারিয়েও যায় তাহলে এটা অন্তত মাছটা অন্তত সেই মুহূর্তে ইনস্ট্যান্ট তোলা যাবে। এটা একটা পার্ট গেল। তো তাতে করে আমি আরও সহজভাবে দেখিয়ে দিই আমাদের হুইল কিরমভাবে কি বানানো হয়। ভাবে একটা বিয়ারিং বার করেছি, আর বিয়ারিং কভার দিবি একটা। এই স্ক্রুগুলো খুলতে হবে। আর এই স্ক্রুগুলো জাম হবার কোনো ব্যাপার নেই, কারণ এগুলো স্টিলের। আচ্ছা, মানে 90% হয় এগুলো লোহার, এগুলো কিন্তু স্টিলের। আচ্ছা,
একটু সময় লাগছে, ভিডিওটা লাগুক একটু সময়। লেন্দি হচ্ছে। লাগুক তো- সময়, মানুষ যদি নিজে ঘরে বসে সেটাকে ঠিক করে নিতে পারে তাহলে তার উপকারে লাগবে ভিডিওটি। না না, ঠিক করে নিতে পারে। আপনি বললেন, আমি খুব আমার ভালো লাগলো। তাতে করে এই হুইলটা ঠিক করার কিন্তু প্রয়োজন পড়ে না। যদি কোনো কারণে যদি কোনো কারণে সেটাই। কারণে কোনো প্রবলেম হয়, ভেতরে নোংরা ঢুকতেই পারে। হুম। ঠিক আছে, আমরা সকালে উঠে যেরকম ব্রাশ করি, এটা বছরে একবার সার্ভিস করলেও হয়। ঠিক আছে, মানে সেই সার্ভিসিংটা সে নিজেই হ্যাঁ, করে সে নিতে পারবে। নিজেই করে নিতে পারবে, আমার কাছে আসতে হবে না। আর যদি কোনো প্রবলেম হয়, তাতে আমাকে ভিডিও কলিংয়ে যদি সন্ধ্যের দিকে কেউ ফোন করে বা ভিডিও কলিং করে, আমি দেখিয়েও দিতে পারবো যে দাদা এরম করুন, আপনার মালটা আবার আমি যেরমভাবে বানিয়েছি সেরকমই হয়। ঠিক আছে, তাহলে এবার খোলা হচ্ছে। এই দেখুন, ওপরের কভারটা খোলা হলো, আচ্ছা ভেতরটাও খোলা হলো, পুরোটাই খুলে ফেললাম আমি। আচ্ছা, একদম সহজভাবে খুলে ফেল। আপনারা যদি কেউ কিছু বুঝতে পারেন বলুন, এর মধ্যে কি আছে, কিসের জন্যে এটা এত কমফোর্টেবল। ঠিক আছে, আপনাদের বিয়ারিংয়ের সাইজটা দেখাই, দেখুন। আচ্ছা, এটা হচ্ছে বিয়ারিং, যে বিয়ারিং এর কথা বলা হচ্ছিল। হ্যাঁ, আচ্ছা, এই বিয়ারিংটায় 10 কিলো মাছ খেয়ে যদি রান হয়, এই বিয়ারিংটার কোনো মানে বুঝতে পারবে না বিয়ারিংটা। আমি একটা জিনিস দেখে সব থেকে অবাক হলাম, যখন এটা খোলা হলো এর মধ্যে কিন্তু কিছুই খুঁজে পাচ্ছি না যে কি আছে। অদ্ভুতভাবে এর কোনো, যেইভাবে আমাদের এই ড্রামটাকে আমরা বাইরে দেখিয়েছি সেই ড্রামটাই যেন বেরিয়ে এলো। এইবার ভেতরে কি আছে সেটা তুমিই বলতে পারবে দাদা। আচ্ছা, ওই লাল রঙের যে এটা কি? এটা গ্রিস। গ্রিস তো এটা আছে। গ্রিস অনেক রকম হয়, এটা সিনথেটিক গ্রিস। সিনথেটিক গ্রিস। এই দেখুন, আমি এই বলটা একটা সরালাম, আচ্ছা, আবার একটা বল সরালাম। আচ্ছা, দুটো বল আছে, এদিকে দুটো বল আছে, হুম, এদিকেও সেম ভাবে দুটো বল আছে। ঠিক আছে, আচ্ছা, হলো। হ্যাঁ, এদিকেও দুটো স্প্রিং আছে। আচ্ছা, বলের তলায় স্প্রিং আছে। বলের তলায় দুখানা স্প্রিং আছে। আচ্ছা, এই দেখুন, হুম, এদিকটা আটকে দিচ্ছি, নাহলে পড়ে যাবে। অবশ্যই অবশ্যই। এই যে স্প্রিং দুখানা আছে, হুম, দুখানা চারখানা চারটে স্প্রিং আছে। স্প্রিং। ওকে, যদি কোনো কারণে ধরুন ঢিলে হয়ে যায়, তাহলে এই স্প্রিংটাকে এইরকম ধরবেন। যদি কোনো কারণে ঢিলে লাগছে বা হয়ে যায়, পুরোটা খুলবেন, চারটে স্প্রিং একটুখানি এরকম টেনে বাড়িয়ে নেবেন। ঠিক আছে, মানে টানা হেঁচড়া করে একটু বড় করে নিতে হবে। একটু বড় করে নেবেন। যদি টানতে হেঁচড়াতে না পারেন, তাহলে ওই রকম বল সাইকেলের দোকানে কিনতে পাওয়া যায়। পুরনো যে বল আছে সেই বল হলেও হবে। নিচে ওই বলটা দিয়ে দেবেন, দিয়ে স্প্রিংটা দেবেন, দিয়ে আবার যেরকম ভাবে সাজানো ছিল সাজিয়ে লাগিয়ে দেওয়া। এটা হলো এই পার্টের কাজটা। আচ্ছা, ঠিক আছে, মানে এটা দিয়েই কি মানে হুইলটা টাইট হচ্ছে? একদম একদম। দেখুন, হয়ে গেল তো? হ্যাঁ হ্যাঁ। এইবার আপনাদের দেখাচ্ছি, এইটা হচ্ছে বিয়ারিং কভার। হ্যাঁ, বিয়ারিং কভার। এটা হচ্ছে বিয়ারিং কভার। আর এর মধ্যে বিয়ারিং কভার আপনি আপনারা কি বুঝতে পারছেন জানি না। এ দেখুন, বিয়ারিং কভারের ওপরে কিন্তু একখানা ওয়াশার দেয়া আছে। ওয়াশার দেখুন, এই যে হচ্ছে বিয়ারিং, ভেতরে বিয়ারিং, ভেতরেরটা বিয়ারিং। আর এই যে ওয়াশারটা দেয়া আছে, এই ওয়াশারটাও কিন্তু লোহা নয়, এই ওয়াশারটাও স্টিলের। আচ্ছা, কারণ এই স্টিলের ওয়াশারটা যদি না দিই, হুইলটা দুদিন হলেও বর্ষায় ভিজবে। সে তো ভিজবে বছরে, তো তাতে করে ওইগুলো রাস্ট খাবে, নষ্ট হয়ে যাবে। সেই হিসাব করে আমরা জিনিসটাকে বানিয়েছি, যাতে মানে অ্যান্টি ওয়াটার কিছু যদি হতে পারে, সেটাই, মানে যাতে রাস্টটা না আসে। অ্যান্টি ওয়াটার নয়, কিন্তু তাহলেও যাতে রাফট মানে তাড়াতাড়ি না আসে, সেই অনুযায়ী করা আমাদের। তো প্রথমে দেখুন, আবার এইরমভাবে যেটা দেখালাম সেইরমভাবে নেবেন, নিয়ে এই মালটাকে এইরমভাবে বসিয়ে বাঁ হাতে এইরমভাবে চাপবেন, চেপে ওপরের কভারটা লাগিয়ে দেবেন। আবার সহজেই লেগে যাবে। লেগে যাওয়ার পরে আবার স্ক্রুগুলোকে লাগিয়ে টাইট করে দিলে আবার আপনার হুইল নতুন। নতুন। আমার কাছে আসতেও হবে না,
না, এর ভেতরের মেকানিজমটা কিন্তু খুব ইজি মেকানিজম। হ্যাঁ, যে কেউ করতে পারবে, কিন্তু হ্যাঁ যে কেউ করতে পারবে। মার্কেটে যে সমস্ত ডুপ্লিকেট মাল বেরিয়েছে, আমি বলবো না যে তাদেরটা খারাপ, তাদেরটাও অবশ্যই ভালো, কিন্তু আমি তাদের জিনিসটা খুলে দেখিনি, দেখার সময়ও হয়ে ওঠেনি, তো আমাদের নিজেদেরটা করতেই আমরা ব্যস্ত থাকি। তো ডুপ্লিকেটটা একটু দেখে কিনলে ভালো হয়। তো ডুপ্লিকেটটাও মাছ খাবে, অরিজিনালটাতেও মাছ খাবে, কিন্তু আবারও বলছি, যদি ইনকেস কোনো অ্যাক্সিডেন্টলি যদি ভগবানের কাছে যেতে হয় আলাদা কথা, তা না হলে আমি যতদিন বেঁচে আছি, যে কোনো হুইল, আমাদের কোম্পানির হুইল, আমি যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের আমি সার্ভিস দেব, ঠিক আছে? এরা দাদা সব থেকে বড় একটা কি বলা যায় শিকারীদের কাছে অঙ্গীকার, যে যতদিন বেঁচে আছেন সার্ভিস দাদা দিয়ে যাবেন। হ্যাঁ, গ্যারেন্টি ওয়ারেন্টি আমি দিতে পারবো না দাদা, কারণ একটা মানুষ যদি কোনো ম্যানুফ্যাকচারিং ফল্ট থেকে থাকে সেক্ষেত্রে পুরো মাল রিটার্ন হবে এবং নতুন মাল আপনি এসে নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর গ্যারেন্টি ওয়ারেন্টি অনেক কোম্পানিই দেয়, গ্যারেন্টিটা কি? একটা 50,000 টাকার টিভি কিনলেও তার যদি পিকচার টিউব জ্বলে যায়, বলে পিকচার টিউব পাল্টাতে হবে। এটার পাশাপাশি আমি একটা প্রশ্ন করছি দাদা, ওটা যেমন আমরা একটা ফাইবারের প্রোডাক্ট বা মাল খুলে দেখলাম, এই যে মেটালেরটা, এর মেকানিজমও কি একই সেম? সেম। মানে যত প্রোডাক্ট তোমার রয়েছে সব প্রোডাক্টের মেকানিজম, ইনার মেকানিজম এক? আমাদের এখানে 3টে সাইজের মাল তৈরি হয়, ঠিক আছে? তার ভেরিয়েশন অনেক রকম ভাবে, অনেক রকম কালার দিয়ে আমরা বানাই। তো তাতে করে আপনার ধরুন এইটা 45, আমি এইটার ফিটিং এখন করছি না, ঠিক আছে, তো আমি এটা দেখাচ্ছি। এইটা 45 mm আছে, এটাও 45 mm আছে। এই দুটো পার্ট খুলে দিলে এই মালটার সঙ্গে এই মালটা পুরোটা লেগে যাবে, একই হয়ে যাবে। আবার এইখানে আছে দেখুন 35 mm। এই 35 mm এর যদি কোনো মাল অন্য মডেলেরও যদি থাকে, তাহলে ওই মালটাও আবার এর সঙ্গে লাগবে, মানে অ্যাডজাস্টেবল, প্রত্যেকটার সঙ্গে অ্যাডজাস্টেবল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এগুলো, মানে অ্যাকুরেসির যে ব্যাপারটা, সেই অ্যাকুরেসিটা বিশাল বড় ফ্যাক্টর। মানে অ্যাকুরেসি না হলে একটা মালের সঙ্গে আরেকটা মাল কখনো আসবে না। অবশ্যই এই অ্যাকুরেসিটা আমরা মেনটেন করি। এই আমার ভাই বলতে আমার কাছে কাজ করে, ঠিক আছে? ও আর ওখানে বাবা ফিটিং করছেন। তো এছাড়াও আমার আরো টুকটাক আজকে অনেকেই এসে পৌঁছায় নে, তো কাজকর্ম চলে, তো সেই নিয়ে আমাদের চলছে। তবে একটা জিনিস আবারও বলছি, মানে অ্যাকুরেসি না হলে কোনো জিনিস ঠিকঠাক কমপ্লিট হবে না। তো তাতে করে আমাদের দাম ফাটারও ভয় নেই, দাম বসারও ভয় নেই। অনেকে বলে এই হয়েছে ওই হয়েছে, আমি তখন একটা কথাই বলি, আপনি একবার অনলাইনে আসুন, আপনার কোনো যদি সমস্যা থাকে আমি সেটাকে সরাসরি সলভ হবে। তাহলে আর বিশেষ কিছুই আমার বলার নেই, আপনারা দেখতেই পেলেন আপনার বাড়িতে বসে কিভাবে আপনার শখের 8-10 কোয়ালিটিকে মানে নিজে হাতে তার সার্ভিসিং করে নিতে পারেন, এবং সেক্ষেত্রে যদি লুজ হয়ে যায় সেক্ষেত্রে তাকে কিভাবে আপনি আবার পুরনো অবস্থায় ফিরিয়ে আনতে পারেন। পুরনো অবস্থায় না, মানে নতুন অবস্থায় ফিরিয়ে আনা। আর এই শুধুমাত্র কল নয়, কলের পাশাপাশি দাদা বর্তমানে একটু অন্য ধরনের কাজও করছেন। আপনারা দেখতে পাচ্ছেন দাদা কিছু সুতোর কালেকশন করেছেন, তার পাশাপাশি এপাশে আমরা ফাইবারের হুইলের যে রডগুলি আছে সেগুলিকে দেখতে পাচ্ছি। এখানে ফাইবার মিল্কিও কিছু রয়েছে, তার পাশাপাশি বিভিন্ন এগুলো বাঁধাও আছে, ল্যাংটোও আছে, সবই আছে। আর এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 পার্টের বিভিন্ন রড। এই রডগুলো আছে 7 ফুট এবং 8 ফুট। এগুলো তো আপাতত একটা হুইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে সাধারণত থাকে না, কিন্তু দাদা রেখেছেন। কেন রেখেছেন সেটা একটু সরাসরি দাদার কাছ থেকেই জেনে নেই। আচ্ছা দাদা, একটার বাইরে একটা হুইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আমি এসেছি, তো সেখানে আমি সাধারণত হুইলই দেখবো বা আদার্স দেখবো, কিন্তু তার পাশাপাশি তোমার কাছে সুতো দেখছি, রড দেখছি, বা আদার্স তুমি এখানে দেখছি কিছু ফাতনাও বাঁধা চলছে। এবার তা এইটার কারণ কি একটু বলবে? ভাই
সুতো বা স্টিকটা রাখার কারণ হচ্ছে অনেকের বক্তব্য যে শুধু হুইলটাই আপনার কাছ থেকে নিয়ে যাব, সুতো কিনতে বা ছিপ কিনতে আবার কোথায় যাব। ঠিক আছে, আমি চেষ্টা করলাম যে যে আমার শিকারী বন্ধুদের যদি ছিপ আর সুতো একসঙ্গে দেয়া যায়, হুম, কাঁটাটা অন্তত কোথা থেকেও কিনে নিতে পারবে। আর দাদা যে ফাদনাটা দেখালো ওটা আমি নিজের ছিপ নিজের ফেলার জন্য, নিজের জন্য। মানে আচ্ছা, ফাদনা বাঁধার সময় নেই আমার। তো তাতে করে ছিপ আর সুতোটা আমি বিক্রি ওই জন্যেই করছি, আমারও ইন্টারেস্ট তাতে আছে। তো তাতে করে সবাই একই ছাদের নিচে পুরো সেট আপটা পেয়ে যাবে। আচ্ছা। এছাড়া অন্য কিছু নয়, অনেক দূর থেকে আসে অনেক না, বন্ধুরা, অনেক দূর থেকে আসে, তো তারা যাতে এক জায়গা থেকে পেয়ে যেতে পারে সেটাই। সেই জন্যই আরো রাখা, তাদের আবদারই আমার এগুলোকে আরো আচ্ছা, মানে নিজের ঘরে এনে সেটাকে বন্ধুদের কাছে তুলে। তাহলে আমরা মোটামুটি দেখে নিলাম। তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিও। পরবর্তীতে আবার দেখা হবে নতুন তথ্য নিয়ে। আপনারাও এখানে দেখলেন যে একটা কলকে নিয়ে গিয়ে পুরোপুরি সেটিকে কেটে কুটে খুলে তার ভিতরে সব কিছু দেখলাম। আর এইখানে একদম পার্টগুলিকে কিন্তু ফিটিং করা চলছে, সেই অংশটা কিন্তু এখানে দেখতে পাবেন। যা যা জিনিস লাগে সব এখানে পর 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 রাখা রয়েছে। আর কাকু বসে বসে ফিটিংসটা করে যাচ্ছেন।